মিথ্যা শুনিনি তো ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে আছি প্রকৃতির স্টুডিওতে। যে মানুষটিকে দেখতেছেন উনি অনেক প্রতিভা সম্পন্ন একজন মানুষ, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা বা জীবনে অসতর্কভাবে চলার কারণেই আজকের এই পরিস্থিতি। আমাদের খুব কাছের মানুষ শিমুল ভাই। শিমুল ভাই এখন রং মিস্ত্রি, কিন্তু কাহিনী অন্য জায়গায়। তার ভিতরে যে প্রতিভা আছে তা অন্যরকম। আমি একটা ইন্টারভিউ থেকে জেনেছিলাম খুলনা বেতারে খবর পাঠক হিসেবে চাকরি পেয়েছিলেন সৈয়দ ইসমাত তোহা। তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তখন তিনি কলকাতার কয়েকজন সংবাদ পাঠকের নাম বলেছিলেন এবং সেখান থেকে অনুপ্রেরিত হয়েই তিনি এই সংবাদ পাঠক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমাদের শিমুল ভাই, ওনার কাছ থেকে আমরা শুনবো। উনি একজন কবি এবং তিনি খুব ভালো আবৃত্তি করেন, বিশেষ করে নজরুল ইসলামের কবিতা। শিমুল ভাই, আপনি যে কবিতা আবৃত্তি করেন, এই আবৃত্তির পিছনের কাহিনীটা কি? আসসালামু আলাইকুম, আমি কাব্য শিমুল। আমার এই কবিতা শেখার পিছনে প্রথম অনুপ্রেরণা হচ্ছে কাজী নজরুলের ছেলে সব্যসাচী। ওনার রেকর্ডিংয়ে অনেক কবিতা ছিল নজরুলের, সেখান থেকেই আমার শোনা বা তার এই কবিতা শুনেই আমি অনুপ্রেরিত হই যে আমার কবিতা আবৃত্তি করতে হবে, এবং সেখান থেকেই আমি এই কবিতা আবৃত্তি করা শিখি। তবে আমি একটা কবিতাও লিখেছি এই স্বাধীন বাংলাদেশের যত শহীদ আছে তাদের উদ্দেশ্যে। আপনার কবিতা আমরা শুনবো। তাহলে আপনার অনুপ্রেরণার মূল উৎস হচ্ছে কাজী সব্যসাচী। কাজী সব্যসাচী। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কি নজরুল ইসলামের কোনো কবিতা বলবেন এখন? জি অবশ্যই, নজরুল ইসলামের কবিতা আমি আপনাদেরকে পড়ে শোনাবো এখন। সেটা হচ্ছে সাম্যের গান। আমরা শিমুল ভাইয়ের কবিতা শুনি। গাহি সাম্যের গান, যেখানে এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? যৌন, ইহুদি, সাঁওতাল, ভিন, গারো, কানফুসিয়ার চার বাক চালা, বলে যাও বলো আরো। কিন্তু বন্ধু, পিঠে পিঠে মজকে যে যাই খুশি ওকে তাপ বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক, জেন্থা বাস্তা গন্থা সাহেব পড়ে যাও যত শখ। কেন এই পণ্ডশ্রম, মগজে হানি শোনা সুর, দোকানে কেন এত দর কষাকষি, পথে পড়তে কাজে ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্রই খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার এই হৃদয় বিশ্ব দেউল, সকলেই দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি তো ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকলের রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচর মধুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এই জেরুজালেম, মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জায় এই হৃদয়। এইখানে বসে ঈশা মশা পেল সত্যের পরিচয়। এই রণে বাঁশের কিশোরী গাহিলেন মহাগীতা, এই মাঠেই হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। মিথ্যা শুনিনি তো ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, মন্দির কাবা নাই। ধন্যবাদ শিমুল ভাইকে, চমৎকার বলছেন, চমৎকার আবৃত্তি তার। কথা হচ্ছে আমি সব সময়ের জন্যই হারিয়ে যাওয়া প্রতিভা খুঁজি এবং খুঁজে ফিরি, যেখানেই পাই সেখানেই এটা একটু মানুষের সামনে আনার চেষ্টা করি। এই প্রতিভাটা মৃতপ্রায়, যদি এখান থেকে উঠে দাঁড়াতে পারে আমার ভালো লাগবে, এতটুকুই। শিমুল ভাই তার স্বরচিত কবিতা শোনাতে চেয়েছেন, আমরা এখন সেটা শুনবো। এটা কিন্তু শিমুল ভাইয়ের লেখা। বাংলাদেশ জন্মের থেকে আজ পর্যন্ত যত শহীদ তাদের জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন এই বাংলার জন্য, মা মাটি দেশের জন্য, তাদেরকে নিয়ে লিখেছেন। এখন তিনি সেটা আবৃত্তি করে শোনাবেন।
ঘন সবুজের বুকে জাগ্রত জবামরা, রক্তে শিখতে লাল। কান পেতে শুনি আধারো গহনে মহাকালো ভ্রমরের কোলাহল। লাঞ্ছিত করেছ তাই বঞ্চিত হৃদয়ে, ঢালিয়া দিয়াছ হলাহল। মোরা রক্তে শিখতে লাল। সামাল 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 জাগিয়াছে লাল, শোনো হে ভয়াল, শোনো মহাকাল। সত্যে শানিত জ্ঞান উষি দিয়া আলোকে আনিবতি নির্ভেদিয়া। হতে হয় হব, আরু ঠেলে দেব, আরু ঘন ঘন লাল। ঘন সবুজের বুকে জাগ্রত জবামরা, রক্ত শিখতে লাল, রক্ত শিখতে লাল। ধন্যবাদ শিমুল ভাইকে, চমৎকার বলছেন। আসলে আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনি জাতীয়তাবাদী কবি, তিনি জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যের কবি, তিনি কবি। শিমুল ভাইয়ের ভেতরেও সেই চেতনাবোধ জাগ্রত, কারণ তিনি নজরুলের কবিতা ভালোবাসেন। নজরুলের কবিতা থেকেই অনুপ্রেরিত হয়ে তিনি কবিতা আবৃত্তি শিখছেন এবং লিখছেন। এই জন্যই তার কবিতার ভেতরে এত সুন্দর চেতনাবোধ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শিমুল ভাই ফার্নিচার রং করেন, আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই শিমুল ভাইকে ডেকে নেবেন। শিমুল ভাইয়ের মোবাইল নাম্বারটা 01-828-352839। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।